আল্লাহ তাআলা আম্মাজানকে বানাইয়া বিয়াটিয়া হয়া শান্তির জন্য থাকতে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বিচরণ করো, ঘুরতে থাকো, ফুর্তি করো, আনন্দ করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যখন যা চায় খাও, জান্নাতি নিয়ামত, এখানে কোনো নিষিদ্ধ খাওন নাই, অপবিত্র খাওন নাই, কোনো বিষ নাই। এরপরও কিন্তু আল্লাহ একটা সতর্কবাণী দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। নিষিদ্ধ গাছের ইশারা করে বললেন, ওই গাছের ফল খাওয়া পরের কথা, কাছেও যাবা না। ফল খাওয়া পরের কথা, কিনারায়ও যাব কেন? জান্নাত এমন একটা শান্তির জায়গা যেখানে বিষ থাকবে মিয়া। জান্নাত এমন শান্তি যেখানে অশান্তি বলতে কিচ্ছু নেই। বাথরুম নাই, বাথরুম নাই, পায়খানা প্রস্রাবের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবে? আর দুনিয়া বাথরুম ছাড়া চলবে? একজনের 10 তলা বিল্ডিং করছে, সব আকিক পাথর দিয়া সুন্দর লিখে দিছে, এবার ভাড়া দেওয়া হবে ভিআইপি মেহমানদের জন্য। পুরা এক এক ফ্ল্যাট সুন্দর সুন্দর করে সাজাইলো, কোটি কোটি টাকা ব্যয় করিয়া। এবার ভাড়াটিয়া ঘুরে টুরে দেখে পুরা বিল্ডিং কমপ্লিট, পৃথিবীতে এক বেহেশতের বাগান। একটা বিল্ডিংয়ের সিফা সাফায় একটা বাথরুমও নেই। ভাড়া নিবে কেউ? বলে, এই আপনি যে এত সুন্দর বাড়ি করলেন, বাথরুম কই? আমগো এলাকাটা পবিত্র তো, দুর্গন্ধ মুক্ত। বাথরুম আমগো ওই গজারিয়া থানার সিভার ভিতরে। যদি আপনার বাথরুমের প্রয়োজন হয়, এখানে রিক্সা আছে, কলিং বেলে চাপ দিবেন, 10 মিনিটে চলে যাবে। যাবে কেউ? ভাড়া নিবে? ফ্রি দিলেও নিবে? দেখেন তো এইবার বিষয় কি? না ভাড়া নিব না, এত আকিক পাথর দিয়ে বানাইলাম, নিবেন না না? বিষয় সমস্যা, বাথরুম নেই। এই কথাটা তো 6 মাস আগে কইতেন, পুরো বিল্ডিংটার বাথরুম বানাই থইতেন। সময় 1 মাস দেন, 1 মাস সময় দেন, আমি সুন্দর করে বাথরুম বানাই। এত জরুরি বাথরুমের আমার বুঝার ভুল ছিল, দুর্বলতা ছিল। দুনিয়া বাথরুমের কি প্রয়োজন? এইবার বাথরুমটারে এত সুন্দর করে বানাইছে, ভিতরে এসি লাগাই দিছে, এক জায়গায় শুনলাম টেলিভিশন লাগাই দিছে। হুদা বয়ে থাকা দরকার আছে, সব চলুক, দুনিয়ার খবরাখবর। যেইভাবে ইসরায়েলের হামলা চলতে আছে, খবরও রাখা দরকার। বাস সুন্দর করে বাথরুম একটা বানাই দিছে, এত সুন্দর ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম এত সুন্দর করে নাই, বাথরুমটারে এত সুন্দর করছে। দেখে একজন আর কলিজা ঠান্ডা হয়ে গেছে, যার বেডরুমে ঘুমানোর দরকার নাই, বালিশটা দিয়ে এখানে সাইজ হয়ে থাকে। কেউ ঘুমাবে? ঘুমাবে না, পৃথিবীর কেউ ঘুমাবে না। কিন্তু বাথরুমের দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার! বাথরুম ছাড়া কোনো বিল্ডিং এর দাম নাই। বাথরুমের দরকার কতটুকু? মাত্র 5 মিনিট, ঠিক না? 5 মিনিটের বাথরুমের দরকার। জরুরত সেরে বের হয়ে যাও, তবে সাবধান, তোমার গায়ে যে পোশাক আছে, ওই পোশাকে যেন ময়লা লাগে না। দুনিয়াটা বাথরুমের মতো। আল্লাহর পাকের নবী বলেন, আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য যদি একটা মশার দানা বরাবর হইতো, কোনো বেঈমানের 1 ঢোক পানি পান করার অনুমতি আল্লাহ দিতেন না। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এরপরও দুনিয়ায় পাঠাইলেন কেন? বলে বাথরুমে গিয়া জরুরত সারার জন্য, এই জন্য পাঠাইছি। জরুরতটা সারার পর রেডি হয়ে যাও, কবরে আইসা মাওলার মহব্বতে জান্নাতের বিছনায় ঘুমাইবা। তবে সাবধান, বাথরুমে ঢুকতে গিয়া যেন জামা কাপড়ে ময়লা না লাগে। দুনিয়া নামক জায়গায় বসিয়া নামাজ পড়বা, জিকির করবা, তবে দুনিয়া যেন তোমারে গ্রাস করতে না পারে। ঢুকলেই তোমার ইমানের পোশাকের মধ্যে ময়লা লাগবে। কয় যদি লাগে, লাগতে তো পারেই, কি করার? কয় যাক, যদি লাগে তাহলে সাবান রেডি রাখ, পানি রেডি রাখ,
ধুইয়া তাড়াতাড়ি পরিষ্কার করবি। এমন ময়লা লাগছে হালাল সাবানেও ময়লা দূর হয় না, দাগ লেগে গেছে। এখন কি করার? কয় বাজারের মধ্যে সিফা সাফা বিভিন্ন জায়গায় দোকান আছে, লন্ড্রির দোকান। ও বিদেশি মেডিসিন লয়ে বসে আছে, তোর যত বড় কালো দাগ হোক না কেন মেডিসিন লাগায় দিবে বিদেশি, দেশিটায় কাম হবে না। বিদেশি মেডিসিন লাগায় দিলে যত ময়লা থাকবে সব পরিষ্কার হয়ে যাবে। ইমানের ঘরে যারা দুনিয়া নামক জায়গায় গিয়া আল্লাহর জিকির করতে গিয়া শয়তানের দোকায় পড়ে যারা ময়লা লাগাবি, সাবান রেডি রাখবি মাওলার জিকির, পানি রেডি রাখবি নামাজ কোরআন তেলাওয়াত। কয় এমন ময়লা লাগাইছি, সুদের ময়লা, ঘুষের ময়লা, মা বাবার সাথে বেয়াদবির ময়লা, নবীর সাথে বেয়াদবির ময়লা। এই ময়লা জিকিরেও যায় না। কয় জমিনের মধ্যে কিছু ছোট ছোট খানকা লইয়া বড় বড় আল্লাহওয়ালারা বসে রয়েছে বিদেশি মেডিসিন। এই মেডিসিন লেবাননে কিনতে পাওয়া যায় না, আমেরিকায় কিনতে পাওয়া যায় না। ওদের কাছে যাইয়া একটু সময় লাগাও, ওরা লন্ড্রির মধ্যে যখন তোমার একটু তাপ দিবে না, তাওয়াজ্জু দিবে, নেক নজর দিবে, বিদেশি মেডিসিনের তাকওয়ার পাওয়ার নিয়ে যখন তাকাবে, তোর যত বড় ময়লা অন্তরে থাকবে সব আল্লাহ পরিষ্কার বানায় দিবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এই জন্যই তো আমি বলি, এই জমিনে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড, তারা বাতেল। আসতে বললেন কেন? মনে হইতেছে গাঞ্জা খাই অজে বইছি, চেহারা দেখলে বোঝা যায়। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। এই যুবকেরা, মনে হয় চেহারা দেখলে বিড়ি টাইনে বইছি, মনে হয় আমাকে মাথা খারাপ। মাথা খারাপ তোর হতে পারে, বিড়ি টানলে তুই টানো, ইয়াবা খাইলে তুই খাও, নেশা খাইলে তুই খাও, মদের বোতল নিয়ে দৌড়াইলে তুমি দৌড়াও। তোমার মাথা খারাপ হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। অতএব সঠিকভাবে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, এই জমিনে যারা বলে ওলি লাগে না, আউলিয়া লাগে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, স্পষ্ট ওরা ভণ্ড। খুব সতর্ক, সাবধান। অনেকে বলে মা বাবার থেকে আর বড় পীরকে। মা বাবা এত বড় পীর হইলে তুমি স্কুলে পড়ছো কেন? মা বাবায় তোমার একটা তাওয়াজ্জু দিত, তোমার সব ভিতরে চলে আসতো। তুমি মাদ্রাসায় 12 বছর ডাউলের পানি আটার রুটি খেয়ে পড়ো কেন? মা বাবার দোয়া নিয়ে ভালো হয়ে যাও। এটা একটা ধোঁকা। পীরের কাছে গেলে কি মা বাবার সম্মান কমে যাবে? মা বাবার ইজ্জতের স্থান একটা, পীরের আল্লাহ আলাদের স্থান একটা, ওস্তাদের স্থান আর একটা, আলাদা আলাদা ভাগ করাস। আবু বকরের নাম শুনছেন, রসুলের সাহাবী। তার দাম কি কম বেশি? কম না বেশি? কেমন বেশি? সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের ইমানের পাল্লা সবার থেকে ভারী হয়ে যাবে। সেই আবু বকর নবীর দরবারে গিয়া পড়ে থাকতেন। ওমরের মতো বান্দা নবীর দরবারে পড়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আমি শুরুতেই কিন্তু বলছি, এই দুনিয়াতে কিয়ামতের আগে নবীরে আর দেখতে পাইবা না। নবী আইসা বয়ান দিবে না, আবু বকর বয়ান দিবেন না, ওমরের বয়ান শুনতে পারবো না, ওসমানের চেহারা দেখতে পারবো না, আলীর চেহারা দেখতে পারবো না, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর দেখার ভাগ্য হবে না। এখন যদি আমরা কলবটারে সোজা করতে চাই, জান্নাতের বাজারটারে সাজাইতে চাই, এই জমিনে কারা আমগো সহযোগী হইয়া আমাদের জান্নাতের বাড়িটারে সুন্দর করবে? একমাত্র সহযোগিতা করার নবীর পক্ষ থেকে আল্লাহর অর্ডারে দিয়ে গেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। তবে সাবধান, ওলামাদের মধ্যে একদল আছে বাতিল। নবী ১৫০০ বছর আগে হাদিস কয়ে গেছে, ছিদ্র কোনোটা বাদ রাখে নাই।
নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, সাবধান, এই জমিনের মধ্যে একদল আলেম হবে, এরা সৃষ্টির শ্রেষ্ঠ, সুন্দর, ভালো। আবার একদল মাওলানা হবে, এরা সৃষ্টির নিকৃষ্ট, খারাপ। হাদিসটা পড়ি, তুমি শোনো। পয়গম্বর বলেন, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। নবীর হাদিস। সব থেকে উত্তম আলেম এটা মানা যায়, সব থেকে খারাপ হবে আলেম, এটা নবী কি কইলেন সহসয় মাথায় ধরে না। 2 মিনিটে শুনেন কেন বলছেন নবী। গাঞ্জাখোর মদখোরের নবী খারাপ বলতেন, এটা মানা যাইতো। দুনিয়ার ওলামায়ে কেরামদের নবী চূড়ান্ত এক দলের খারাপ কেন বললেন, এর কারণটা কি? 1 মিনিটে জবাব দিচ্ছি, ভালো করে শুনবেন। ও আল্লাহর বান্দারা, আমাদের সমাজে মদখোর, গাঞ্জাখোর, বেনামাজিরা হাজার হাজার মানুষ যদি স্টেজে দাঁড়াইয়া কোরআন শরীফ মাথায় নিয়ে কসম খাইয়া এরপরে একটা ফতুয়া দেয়, এ জাতি কখনো গ্রহণ করবে না। করবে? ও কোরআন মাথায় নিয়ে কসম খাইলেও গ্রহণ করবে না। কিন্তু হাজার হাজার লাগবে না, একজন টুপিওয়ালা বইয়া যদি বয়ানের ফাঁকে একটা মেডিসিন উল্টা পাল্টা ছেড়ে দিয়া বলে দেয়, মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যাবে। কেউ বলবে কি কইল, একজনে বলবে না হুজুরে যেহেতু কইছে এটা নিয়ে আমাকে মন্তব্য করা ঠিক না, হুজুর যখন কইছে এটা হইলে হইতেও পারে, এটা প্যাচ লাগাইয়েই দিল হুজুরে। কি হুজুবিল্লাহ বললে কি হবে? মাওলানা তো বইলা পুরা বাজার গরম বানায় রাখছে। কালেমা কুফুরি, যারা পড়বে এরা কাফের। তাহলে ওর আব্বা কাফের, ওর দাদা কাফের, ওই হুজুরের নানি কাফের, ওই হুজুরের দাদিও কাফের, কারণ এরা এই কালেমা হইরা কবরে গেছে। কি আসতে বলেন কেন? কথা বুঝেন না? এই যুবকেরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানো? দ্বিমত আছে কারো? দ্বিমত থাকলে আমার হাত দেখান দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও গোপনে। তোমারে আমাদের অশুনানোর কোনো দরকার নাই। এখন এই যে কালেমাটা কুফুরি, কোনো বেনামাজি কইছে? বড় হুজুর কইছে, বড় হুজুর। আর এক হুজুর কয় নবীর সাহাবী ওমরে ফারুক ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রসুল যে বলছেন আলেম 2 দল, টের পাইছেন নি? এক দল হক আর এক দল বাতিল। ভাইরা আমার, কোথা থেকে কোথায় যাব? আল্লাহ তাআলা আদম নবীর থেকে আম্মা জান হাওয়ারে বানাইয়া নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাইবা না। জান্নাতে সব গাছ ভালো, ফল ভালো, নিষেধ করলেন কেন? ওটা কি বিষ? কয় না, বরং ওইটা আঞ্জির গাছ। কি গাছ? আঞ্জির। কেউ বলছে গমের। যাই হোক, মোটামুটি একটা ভালো গাছ, ফলও মিষ্টি, মজার ফল। নিষেধ করলেন কেন আল্লাহ? আল্লাহ নিষেধ করে একটা বিধান কায়েম করলেন, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা ওটা মানতে হবে। কি? জীবনটাকে স্বাধীন মনে করা যাবে না। খাও নাইলেই খাইয়া লাইবা না, তুমি গরু না, তুমি ছাগল না, তুমি শুকর না। গরু পাইলে খায়, আমার মালিকেরটা না আর একজনেরটা, চিন্তা নাই, পাইলো আর খাইলো। তুমি মানুষ, তুমি মুহাম্মদের উম্মত, তুমি শ্রেষ্ঠ মানুষ। তোমার খানাটা যা পাইবা তা খাওয়া যাবে না, কারণ তোমার খানার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। অতএব খানার আগে চিন্তা করবা এই খানাটা হালাল না আল্লাহর বিধানে হারাম। চিন্তা করে খাইতে হবে, কারণ গরুর হিসাব নাই, ছাগলের হিসাব নাই, মানুষ হিসাবে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। অতএব আমার খানার বেলায় সীমাবদ্ধতা আছে। স্বাধীনভাবে পাইলাম আর খাইলাম, এটা মানুষের খানা হতে পারে না। আমি প্রশ্ন উঠাইছিলাম, আল্লাহ বললেন মাটির থেকে তোমাদের বানাইছি, অথচ বানাইছেন আদম একা, তোমাদের বললেন কেন? সেই জবাবটা দিতে গিয়ে ঢুকলাম আদমের সৃষ্টির ভিতরে। ওই যে বললাম মিনহা খলাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো সৃষ্টি জগৎ নিয়ে। তো সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে 50 বছর আলোচনা করলেও তো শেষ হবে না।
শব্দ তো এতটুকু, ঢুকায় দিছে ভিতরে সব। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুজনে থাকতে থাকলেন জান্নাতে। নিষিদ্ধ, ওই গাছের কাছে যাবে না। ফল খাইতে নিষেধ করছেন কেন? এখান থেকে উপদেশ একটা পাইলাম, মানুষ খানার বেলায় কিনা দেখছেন ভুলে গেছে 1 মিনিট স্বাধীন। 2 নাম্বার উপদেশ, কাছেও যাবা না, কাছেও যাবা না। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? কোরআনের আরেক আয়াতে আছে লা তাকরাবুজ জিনা। জিনা বুঝেন তো? কথা বলেন না কেন? জিনা করা হালাল না হারাম? আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। করবা পরের কথা, কাছেও। এখান থেকে একটা উপদেশ হলো, গুনাহ করবা তো করবাই না, গুনার কাছেও যাবা না, কারণ কাছে গেলেই করার আগ্রহ বেড়ে যাবে। এজন্য কাছে যাওয়া নিষেধ। যেখানে গুনাহ হয় ওখানে যাবা না। দূরে থাকলে আর চিন্তা আসবে না, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। জান্নাতের দরজার দূরে বৈশা আম্মা জানকে আর আব্বা জানকে শয়তান ধোঁকায় ফালায় দিল। জান্নাত শান্তির ঘর, এখানে যদি চিরস্থায়ী থাকতে চাও ওই গাছের ফলের কাছে যাও, তাড়াতাড়ি খাও, স্থায়ী থাকতে পারবা। দোনোজনারে ধোঁকা দিছে, দোনোজন গেলেন, ফল ছিঁড়লেন। আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক গায়ে ছিল, জাগাত পইরে গেছে। জান্নাতের মধ্যে কোনো জৈবিক চাহিদা নাই, যে কারণে আম্মাজান হাওয়া আর আদম ছিলেন যে কেউ কারো লজ্জা দেখেন নাই। যখন জান্নাতি পোশাক পরে গেল, নজর পড়ে গেল একের লজ্জার উপর আরেকজনের, দোনোজনে লজ্জিত হইয়া গাছ ছিল, গাছের পাতা ছিঁড়া লজ্জা ঢাকলেন। এখানে আরো কিছু পয়েন্ট আছে, এগুলো অজে বলার দরকার নাই। জান্নাতি পোশাক পরলেন, পাতা দিয়ে শরীর ঢাকলেন, লজ্জা ঢাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ বললেন না আর মেয়াদ নাই, দুনিয়ায় যাও। আম্মাজানকে পাঠাইলেন আরবে, আব্বাজানকে পাঠাইলেন ভারতে, চরণদ্বীপ। জান্নাতি পাতা টাতা নিয়া প্রায় অনেকগুলো জান্নাতি নিয়ামত নিয়ে দুইজনে আসছেন। দুনিয়াতে আসার পরে দীর্ঘ বছর দুইজন দুই দিকে, অনেক বছর পরে আরাফার ময়দানে দুইজনের সাথে মোলাকাত হলো। এবার সংসার শুরু। দুইজনার সংমিশ্রণে মহব্বতে আল্লাহ দুইজন করে সন্তান দেওয়া শুরু করলেন প্রতি বছর। 1 ছেলে 1 মেয়ে একসাথে, যমজ। 40 জোড়া সন্তান হইছে। কয় জোড়া? তাহলে মাইয়া কয়টা, ফোলা কয়টা? 80 বলে, মাইয়া 80 জন, 40 জোড়া নাকি? 40 জন ছেলে, 40 জন। আইন কি? আগের বছরের ভাই পরের বছরের বোনকে বিয়া করবে, আগের বছরের বোনকে পরের বছরের ভাই বিয়া করবে আপন। ওই আইন এখনো চলবে নি? এখন কার আইন চলে? আদমের না মুহাম্মদের? মুহাম্মদ সাল্লাল্লাহু। মা বাবা যেই পদার্থের হয়, সন্তানও ওই পদার্থের হয়। এই একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন। মা বাপ যেই পদার্থের হয়, সন্তানও কি ওই পদার্থের হয়। কথা বলেন না কেন? বানরের থেকে কি আসবে? ইন্দুর। কথা বলেন না কেন? ইঁদুরের থেকে কি আসবে? ইঁদুর। মানুষের থেকে, মানুষের থেকে বানর আসবে না, বানর থেকে মানুষ আসবে না। কথা বলেন না কেন? নাকি আপনাকে দেশে আসে? আসেন। আদম যেহেতু মাটির, আব্বা আম্মার সংমিশ্রণে যেই সন্তান আসছে তারাও কি? আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন মিনহা খালাকনাকুম। আদম তুমি একা না, তোমার সন্তানও মাটির সৃষ্টি। কথা বুঝাইতে পারছি? ভাল লাগে না আপনাদের কাছে? মনে হয় আমার অনেক কষ্ট হইতেছে শুধু মাইকের আওয়াজের কারণে।
কারণ ভালো মাইকে বয়ান করতে করতে এখন অনেক কষ্ট, কত চিল্লানো যায়। পৃথিবীতে কথার কষ্টের থেকে আর কোনো কষ্টের কাজ নেই। আপনারা তো টের পান না, বয়ে বয়ে ক্যালকুলেটর লই হিসাব করে হুজুর পাইলো কত ডেলি। হ্যাঁ, গাড়ি লইয়া দৌড় দৌড়, আজকে এখানে কালকে ওখানে, মাগরিবের পরে বয়ান করলাম 2500, এরপর আইলাম 3000-এ, ঠিক নেই? এভাবে প্রতিদিন 12 মাস একজনে টান দিয়ে শীত হয়ে গেছে। 12 মাস ডেলি শীত হয়ে গেছে। আমারে নিয়ে চিন্তা করে একজন আর ঘুম নেই। আল্লাহ হেদায়াত দান করে। হায় 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 ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাটির থেকে বানাইছেন, ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে বানালেন। এরপরে যে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন, নাপাক পানিটা মায়ের বাচ্চা দানির মধ্যে নেওয়ার পরে আল্লাহ ওই পানিটাকে ফেরেশতার মাধ্যমে রক্তের খণ্ড বানাইছেন। এই জন্য সূরা আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কথা বুঝতে কষ্ট হইতেছে? আখেরাতের কাজ একটু কষ্ট হিসাবে তেমন না, দুনিয়ার কামে যেই কষ্ট, এ হিসাবে 1000 ভাগের 1 ভাগও আখেরাতের কাজে কষ্ট নেই। কিন্তু আমরা করি না বিদায় কষ্ট মনে করি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গরমের সময় মসজিদ ঠান্ডা, এসি, আবার গরম শীতের সময় মসজিদে ঢুকলে গরম। 5 বার ওযু বানায় নামাজ পড়বেন, শরীর ফ্রেশ। কথা ঠিক না? খানা খাইবেন, নবীর তরিকা সুন্দর, দোনো হাতের কবজা ধুইয়া এরপরে প্লেটে হাত দাও। কিন্তু যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, রসুলের সুন্নত। দোনো হাতের কি কবজা ধুইবা। এ আমাকে হুজুর গো কথা কেউ শুনে না। যখন পুলিশ লাঠি লইয়া কইছে যে এই কবজা দো, কেন কয় করো না, এবার শুরু হয়ে গেছে। এখনো অনেক অফিসে গেলে ওই কি জানি তরল পানি, হুজুর একটু লাগান, হাতে লাগান, মাখেন। আর রসুল তো 1500 বছর আগে বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 2 হাতের কবজা ধুইয়া খাইতে বসো, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না। কত সুন্দর রসুলের সুন্নাত। দস্তারখান বিছাইয়া খাইও, খানা পরে গেলে উঠাইয়া খাও, কারণ তোমারে মাওলায় 3 বেলা খাওয়ায়। তুমি 1 বেলায় যা খাও, তোমার পাশে কত গরিব আসে 3 বেলায়ও পায় না। ফালাইয়া দিও না, এমনকি তোমার খানার বেঁচে থাকা হাড্ডিগুলো পানিতে ফালাইও না, বাইরে একটা নিরাপদ জায়গায় ফালাইয়া দাও। কুকুরের রিজিকের ব্যবস্থা হবে, বিড়ালের খানা হবে, জিনেরাও হাড্ডি গুড্ডি খাবে, ওদের খানা পানিতে ফালাইয়া ওই হাড্ডির মজা নষ্ট করবা না। আমার নবী কেমন নবী, বিড়ালের হকেরও নষ্ট করতে নিষেধ করছে। কেমন নবী! বিড়ালের হক নষ্ট করিও না, কুকুরের হক নষ্ট করিও না। আর মানুষ হইয়া মানুষের জবাই করি, মানুষের খানা কাইরা খাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এমন সুন্দর করে আমাদেরকে তৈরি করে দিলেন। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক পানিটারে মায়ের গর্ভে 40 দিন ফেরেশতারে লাগায়া জমাট রক্ত বানাইলেন। রক্ত থেকে আল্লাহ বানাইছেন। কথা বলার কারণ হলো মানুষের দেহের মধ্যে চালিকা শক্তির একটা কেন্দ্রবিন্দু হলো রক্ত। রক্ত জমাট হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। এই রক্ত থেকে আবার গোশত, গোশতের উপরে হাড্ডি, হাড্ডির উপরে গোশত, এইভাবে দিয়ে আল্লাহ বানায়। আর ওই যে নাপাক পানি, ওখানে আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন 1 চিমটি মাটি আইনা লাগায় দেয়। বলে কোন জায়গার মাটি? মদিনার। কয় না না, এই বান্দার মরণ যেখানে হবে ওই কবর থেকে একটু মাটি আনো। কয় কবর কোথায়? ফেরেশতারা জিজ্ঞাসা
জায়গায়, আল্লাহ কয় অমুক জায়গায়। কিন্তু প্রশ্ন করবে বাঙালি, ও হাফিজ ভাই, যেই মানুষগুলো কাওরান বাজার এবং পুরান ঢাকায় আগুনে ভুইরা মারা গেল, এগো তো কোনো কবর হইল না, এদের নাপাক পানির মধ্যে মাটি আনলো কোন জায়গার থেকে? সমুদ্রের মধ্যে লঞ্চ ডুইবা কত মানুষ মরিয়া গেল, অস্তিত্ব পর্যন্ত নাই। এই মানুষগুলো বানানোর ক্ষেত্রে মাটি কোথার থেকে নিছে? এদের তো কবরই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ও মানুষ জেনে নাও, পুরা শরীরটা নষ্ট হবে, তবে আমাদের পিঠের মধ্যে যে একটা হাড় আছে, মেরুদণ্ড আসেনি, এই মেরুদণ্ডর একেবারে নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোড়া আছে, গোড়া, এটা আগুনেও নষ্ট হবে না, পানিতেও নষ্ট হবে না, এইটা থাকবে কিয়ামত পর্যন্ত। এখান থেকেই আল্লাহ মানুষ উঠাবেন হাসরের ময়দানে। মানুষের অস্তিত্ব থাকবে না, হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। ওই গোড়ার থেকে মানুষ যেখানে পড়বে, নদীর মধ্যে যদি লাশ হইয়া যায়, ওই গোড়াটা আছে তো, ওটা যেখানে গিয়া পড়বে কেউ না জানলেও কে জানেন? আল্লাহ কয় ওইটাই তার কবর, ওখান থেকে মাটি আন। এখন আবার প্রশ্নকারীরা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আবার মানুষ অস্তিত্বহীন হয়ে গেলে আবার কেমনে অবিকল এই সূরাতে বানাবেন? কত প্রশ্ন করতে তো আর ঠেকে না। প্রশ্ন করতে কি টিকিট লাগেনি? একজন ইমাম সাহেবের পরীক্ষা করার জন্য জীবনে মসজিদে যায় না, চার দোকানে দেখা হয়েছে, তো একটু হেডন দেখাই তুইব না, আমি কিছু জানি। তো হুজুরের কয়, মুসা নবীর আম্মার নাম ডাকন তো হুজুর। তো জাগাত হুজুরের কি মুখস্থ আছে? নাই। হুজুরে যদি কে পরে কম, এই জন্যই তো মসজিদে যাই না, না হুজুরের মধ্যে এলেম কালাম কিছু নাই। মুসা নবীর মায়ের নামটা কইতে না, লেখবা কোরআন তেলাওয়াত লেখা সার্চ দিবা, দেখবা মক্কা মদিনার ইমামের তেলাওয়াত হাজির, একটার উপরে টাচ করবা, তেলাওয়াত চালু হয়ে যাবে। মোবাইলটা বালিশের পাশে রাইখা তুমি চুপচাপ ঘুমায় যাবা, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও, তোমার ঘুমটা হবে বরকতের ঘুম। এবং একদিন, 2 দিন, 7 দিন, 1 মাস এইভাবে যদি আমল করো, আমার অন্তর বলে তুমি নিজেই বলবা জীবনে আর গানের আওয়াজ কানে দিব না। কোরআনের তেলাওয়াতে এত মজা, এত মজার আওয়াজ, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আজকে যদি কোরআনের বয়ান না হইতো, এই মানুষগুলোকে টাকার লোভ দেখাইয়াও বসায়া রাখা যাইতো না। ও যুবক, মনকে বুঝাও রে মন, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, মনেরে বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ভাই দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বৈশা নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তোমরা সাক্ষী দাও, আছে না নাই? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে। এই স্কুল কলেজে যারা পড়ো, আমার জানা মতে আমি দেখছি বিভিন্ন কলেজে নামাজের ঘর আছে আলাদা, লেখা আছে মেয়েদের নামাজের ঘর, আর এক জায়গায় লেখা পাশেই ছেলেদের নামাজের ঘর। আছে না নাই? গিয়া দেখ, তুই তো খেলতেছো, আড্ডা দিতেছো, তোর ফাঁকে দিয়া তোর যুবক ভাই, তোর ক্লাসের ভাই গিয়া নামাজটা ঠিকই পড়ে আসছে, তুই খবর রাখো নাই। মেয়েরাও নামাজ পড়ে। ও যুবক, ভালো হইতে সময় লাগে না রে বাবা, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত জানাজা ভরাইলাম, কয়দিন আর বাঁচবারে যুবক ভাই? আজকে তোমার এত আপন বন্ধু স্বার্থে আঘাত লাগলে মোবাইলটারে বন্ধ করে রাখে, আর পাওয়া যায় না। কার পিছনে সময় দিয়া আল্লাহরে ভুইলা যাও, আমার নবীরে ভুইলা গেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে আসছে, সব হলো মায়ের অবদানের কারণে।
যদি বলেন এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, খোদার কসম এই ভালোটা তার ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি একটা ঘটনা 2 মিনিটে বলে মোনাজাত দিব। 2 ভাই, এর মধ্যে ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই করে নাই। ও যুবকেরা খেয়াল করো, মা বোনেরাও খেয়াল করবেন। ছোট ভাই বিয়া করলো, সন্তান আদি হইল। একদিন জিগা, এই মিয়া ভাই তুমি বিয়া শাদী করো না, বিষয় কি? কয় আমি পছন্দের মাইয়া পাই না। মাইয়ার অভাব দেশে? বলে না পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে যদি দেই ভাইজান হয়তো বিয়া করবে। এই খেয়াল কর, ঠিকই একটা ভালো মেয়ে, সুন্দরী রূপসী, ডানা কাটা ভরি। বুঝনি ডানা কাটা ভরির ওয়াজ বুঝো? ডানা কাটা ভরি মানে আইয়া তোর বাপের ডানা কাটবে, তোর মায়ের ডা কাটবে, শেষ সময় তোর ডা কাটবে, কাইটা এরপর সম্পদ। 1 মাস পরে দেখবি বউ হিজরত করছে। বড় ভাই শুই না, কয় না এই টাকার সুন্দরী আমি চাই না। তো তুমি চাও কি? একটু খুইলে খাও আমারে। কয় আমি এমন একটা মাইয়া চাই, আমার অর্ধাঙ্গিনী, যে আমার হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকায়া দিবে। আমি এমন একটা যুবতী মেয়ে চাই আমার বউ বানাবো, যে আমার একটা সন্তান আদর্শ বানাইয়া দিবে, এমন সন্তান উম্মতের রাহবার হবে। ছোট ভাই কয় এমন মাইয়াও ভাবা না, তোমার কপালে বিয়া নেই। বড় ভাই কয় শুই না রাখ, আমার অন্তরের নিয়ত যদি ঠিক হয়, খাঁটি হয়, আমার মাওলা একদিন আগে পরে আমার আশা পূরণ করবে। তুমি নিয়তি করছো বিয়ার আগে বিদেশ যাওয়ার ভিসা নেওয়া লাগবে, কি আসেনি একাম? কথা কয় না। তোমার মাইয়া বিয়া করুন, বিদেশ যাওয়ার ভিসা দিবানি, তো বিয়া কইরা বিদেশ গেলে বউ পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হাসো কেন? এই অপরাধ চলে না? শান্তি আসবে কিভাবে? এরপরও আল্লাহ কিছু শান্তি রাখছে মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। না হয় ঘুমের তুইটা দেখতা চেহারা নষ্ট হয়ে গেছে, অন্য পশুদের মতো হয়ে গেছে গুনার কারণে। ছোট ভাই এই কথা বলে চলে গেল। বড় ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণে একজন নেককারিনী স্ত্রী দাও, যারে দিয়া দুনিয়ার সুন্দর বাগান সাজাবো, জান্নাত পেয়ে যাব। মনে মনে দোয়া করে, আর কোনো আওয়াজ নাই। হঠাৎ করে খবর পাইল পাশের এলাকায়, ওই এলাকার মসজিদের ভিতরে মাঝে মাঝে একজন বড় আল্লাহওয়ালা আসেন, মানুষের জন্য দোয়া করেন, একটু পানি ভরা দেয়, ঝাড়ফুঁক দেন, তাহাজ্জুদ পড়ে, মানুষের আমলের বয়ান করে। বড় ভাই দৌড়াইয়া চলে গেল। যাওয়ার পরে 7 সকালে হুজুরের কাছে গিয়া দোয়া নিল, হুজুর দোয়া করবেন। কথা বলতে না বলতে মসজিদের জানালার বাইরে দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, সালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ও আম্মা তুমি কে? আমার বাড়ি এই পাশে। কি করো? বলে আমি ঘরে থাকি। তোমার বিবাহ হয়েছে? বলে হয় নাই। তোমার বাবা কি করে? হুজুর আব্বার জন্য আসছি, আমার আব্বা বড় অসুস্থ, একটু অন্তর ভরে দোয়া করবেন। তোমার বিবাহ হয়েছে? বলে না। কেন? তোমার বয়স কি হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। ওই বড় ভাইটা কিন্তু হুজুরের পাশে বসা। মেয়েটা বলতেছে হুজুর দোয়া করবেন। আমি বিয়ার জন্য দোয়া করি, মনের মতো পুরুষ পাই না। কেমন মনের মতো পুরুষ চাও? মেয়েটা জানালার ফাঁকা দিয়া পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর এমন একটা স্বামী আমি চাই, আমার হাতটা ধরে আমারে
আমারে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এমন একজন স্বামী আমি চাই যে আমার একটা সন্তান উপহার দিবে, উম্মতের ইমামতি করবে, জাহান্নাম থেকে ফিরাবে। এইবার যুবক ডাক দিয়া কয়, বড় ভাই হুজুর, আমার মনের চাহিদা মতো মেয়েটারে আমার মনে হয় লাগতেছে, আপনি যদি মধ্যখানে থাইকা একটু প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন। বলে গরিব ফ্যামিলি, বলে গরিব টরিব লাগবে না, রিজিকের মালিক আমার আল্লাহ। ঠিকই হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের ব্যবস্থা করে দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ আপনাকে বানাইছেন, আপনার সাথে কারে জীবনের সঙ্গী বানাবেন তাও বানায় নাই। আপনি তাড়াহুড়া করেন কেন? তাড়াহুড়া করলে তো কপাল খারাপ হয়ে যাবে। এরে বোন, আপনার মতো কত বোন কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? ও বোনের, আপনি কেন পারেন না? বিয়া হয়ে গেল, যুবক যুবতী দুইজন সংসার জিন্দেগি শুরু করলো। যত ব্যস্ত থাক না কেন, নামাজের টাইমে যায় নামাজে হাজির। দোনোজন নামাজ পড়ে যা পায় খায়, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। মোনাজাতে দোনোজনে কান্না করে আর দোয়া করে, আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তানের দ্বারা আমরাও জান্নাতের ফয়সালা হবে, উম্মতেরও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ এমন একটা সন্তান দিয়েছেন, ওই সন্তান জমিনে আইসা বড় হইয়া হাতের পাওয়ার দিয়া বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদ প্রথম কেবলা মুসলমানের, যেখানে বর্তমানে যুদ্ধ চলতেছে কঠিনভাবে, ওই বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজে নিয়ে আসলেন, ক্ষমতা খাটাইয়া। মিশর হাতের মুঠায় নিয়ে আসলেন, সিরিয়া হাতের মুষ্টিতে নিয়ে আসলেন। ইতিহাসের পৃষ্ঠার মধ্যে স্বর্ণাক্ষরে তার নাম লেখা। ওই মা বাবার সন্তান, গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া দেখবা, ওই সন্তান ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই। দুনিয়ার মিশর সিরিয়া হাতের মুঠায় নিয়া মুসলমানের শান্তির বাতাসে ঘুম পাড়ায় দিলেন। মুসলমানের প্রথম কিবলা জালেমদের হাত থেকে মুক্ত করাইলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এই সন্তান এমনি হয় নাই, মা বাবার দোয়া আর চোখের পানির কারণে হয়েছে। ও যুবক, যত বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, আমি এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা ভাই, মা বাবার দোয়া ছাড়া টাকা পান নাই, বাড়ি পান নাই, সম্মানের চেয়ারে বসতে পারেন নাই। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়া ও যুবকেরা সামনে আগাও, মনে মনে আল্লাহর কাছে দোয়া করো। ও আল্লাহ, কত বছর হয়ে গেল সালাউদ্দিন আইয়ুবীর নাম ইতিহাসের পাতায়, সেও তো আমাদের মতো একটা সন্তান ছিল, তার আদর্শ দিয়া গোটা দুনিয়াটারে বিজয় করলো, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে কবুল করে নাও। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতো চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, আর কারো হক নষ্ট করব না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এখন থেকে তওবা করো। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে কেউ নাই। গুনার করার কারণে আমার হাত দুইটা নাপাক, চোখ দুইটা নাপাক, জিহ্বাটা নাপাক, আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি জানেন, এরপর আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আজকে থেকে খাঁটি তওবা করলাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের
ইমামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহ তওবা কবুল করে নিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবী 13টা বছর আবু জাহালকে দাওয়াত দিলেন, একবারও আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিন আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে কিছু মানুষ বসে থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও করবে না। বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত থাকবে ওমরের মতো গুনার মেজাজ নিয়ে যখন ঢুকবে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা মনে পড়লে এমন তওবা করবে, আল্লাহর কাছে তওবা করে নামাজি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে আছে, নেক আমল আর ছাড়বা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। অন্তরে যদি তওবার নিয়ত খাঁটি হয়, দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।